আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের আমরা করি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন পৌর মহিলা কর্মীদের অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। সঙ্গীতাকে সোমা বরণ, আমরা তাকে ধন্যবাদ জানাই। বরণ করে নিচ্ছি উত্তরীয় দিয়ে, আমরা ফুলের গাছ, আমরা বই এবং তার সাথে মিষ্টান্ন, অর্থাৎ উত্তরীয় হচ্ছে সম্মান, গাছ হচ্ছে প্রাণ, বই হচ্ছে জ্ঞান, আর মিষ্টি হচ্ছে আমাদের অত্যন্ত আদরের জিনিস। পারু ঘোষের হাতে তুলে দিচ্ছি কম্বল, আমাদের নাড়ুগোপাল সাধুকা। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, আবার প্রমাণ হয়ে গেল এই রক্তদান শিবির, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের সকল কর্মী বলুন, নেতা বলুন, সেই সকলে মানুষের পাশে সর্বদা থাকে। আজকে আমরা যেমন একদিকে এসআরআই প্রকল্প চলছে, সেখানে হিয়ারিংয়ে যেমন সকলে আমরা উপস্থিত ছিলাম, তারপর ওখান থেকে আমরা এখানে রক্তদান শিবির হচ্ছে 29 নম্বর ওয়ার্ডে, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা যেমন সামাজিক কাজের দিকেও আছি, তেমন মানুষের পাশে সর্বদাই আছি। আমাদের দলনেত্রী যা নির্দেশ দেয় সর্বদা মানুষের পাশে থাকার জন্য, আমরা সর্বদাই সেই কাজ করারই প্রচেষ্টা করি। আর রাখলেন প্রধানমন্ত্রী, শিল্প আসছে, কি বলবেন? উনি এর আগে অনেক জায়গায় পা রেখেছেন। উনি এর আগে ডানলপে এসেছিলেন 5 বছর আগে, ওখানে তো শিল্প এলো না, ফ্যাক্টরি তো সেই বন্ধ অবস্থা রয়েছে, এখন জঙ্গলে ভর্তি হয়ে তেমনই সিঙ্গুরের মাটিতে উনি আসবেন, আবার উড়ে চলে যাবেন, কোনো শিল্পই হবে না। এখানে যেমন পশ্চিমবঙ্গে মানুষের সরকার আছে, মমতা ব্যানার্জি সকলকে দেখছে, চারিদিকে শিল্প হয়েছে। হয়তো আমাদের কাছে ভুল একটা বার্তা থাকে যে আমাদের শিল্প হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, আপনারা খোঁজখবর নিলে নিশ্চয়ই জানতে পারবেন। তেমনই মোদিজি আসবেন, বড় বড় ভাষণ দেবে, উড়ে চলে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বার্ন স্ট্যান্ড কোম্পানি এখনো বন্ধ হয়ে পড়ে আছে, সেদিকে কোনো চোখ যাচ্ছে না, কি বলবেন? আপনি সবাই জানে বিভিন্ন রকম মিথ্যে ভাওতা, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে উনি চলে যাবেন। আজকে এসে পশ্চিমবঙ্গে আজ 5 বছর ধরে আসবেন না, উনি শুধুমাত্র ভোটের আগে আসবেন, বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন, আবার ঠিক উনি চলে যাবেন পরিযায়ী পাখির মতো। কোনো কিছু, যিনি প্রধানমন্ত্রী যদি হয়, তিনি সারা দেশের জন্য ভেবে অনেক কিছু করতে পারতেন। সুতরাং শুধু পশ্চিমবঙ্গে এসে উনি দখল করবেন তবেই তিনি করতে পারবেন, এটা কোনো কথা না। পাশে আপনি আছেন, প্রমাণ হয়ে গেল, কি বলবেন? দেখুন, আমরা যে দলীয় কর্মী, তার যে নেত্রী মামাতে মানুষ, তার শুধু পরিচয়টা এমনি হয়, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের দরবারে তার নাম পৌঁছে গেছে। আমরা তার কর্মী, সহকর্মী, আমরা তার কাজের মধ্য দিয়েই আমাদের রাজনীতিকতার পরিচয় দিই। কারণ আমরা রাজনীতি আলাদাভাবে আমাদের করতে লাগে না, আমরা শুধু কর্ম করি। কারণ আমরা যারা কর্মী আছি, সামনে বিধানসভা ভোট, এই উদ্দেশ্য নিয়ে নয়, আমরা সারা বছরই কর্মকাণ্ডে লিপ্ত থাকি। অঙ্কন প্রতিযোগিতা বলুন, আমার ওয়ার্ডে 29 নম্বর ওয়ার্ডের আমি পৌরপিতা হিসেবে সারা বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, আজকে যেমন আমার রক্তদান হচ্ছে, সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে একটি ম্যাজিক শো আছে, ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেছি। এলাকায় যত শিক্ষক আছে, যত স্পোর্টসম্যান আছে, খেলোয়াড় আছেন, যে স্তরেরই হোক না কেন, তার সাথে সাথে যত ডাক্তার আছে, আমরা সকলকে স্বীকৃতি প্রদানের চেষ্টা করেছি, সকলকে সম্বর্ধিত করেছি। এইভাবেই আমরা সারা বছর কাজ করে যাই। আর উন্নয়নের কাজ তো আমাদের পরস্পর চলতেই আছে। আপনারা তো জানেনই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা না, আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কথা সরাসরি মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষের দরবারে মানুষ যেটা বলে এবং তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজনের কথা মাথায় রেখে আপাস অর্থাৎ আমাদের সমাধানের প্রকল্পটি রচনা করেছেন। সেখানে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে উনি প্রদান করেছেন, যেটা সম্পূর্ণরূপে পাড়ার
মানুষজনেরাই সিদ্ধান্ত নেবে। অতএব আমাদের আর এই নিয়ে ভাবনা চিন্তা করতে হয় না যে কোথায় রাস্তা ভাঙা আছে, কোথায় কি আছে, সেটা সম্পূর্ণ মানুষই ঠিক করে দিচ্ছে। এর থেকে বড় কিছু আর মানুষের পাওয়ার হতে পারে না। অতএব আমরা মানুষের কাছে 2026 বিধানসভা আগে আমাদের আলাদা কিছু বার্তা থাকবে না, আমরা শুধু কাজই করে যাব, যা বলার নেত্রী বলে দেবেন এবং আমাদের কর্মের মধ্যে দিয়ে তাদের কাছে সেই পরিচয় পৌঁছে যাবে এবং মানুষের উপরই আমরা ভার দিলাম, তারাই সেই সিদ্ধান্ত নেবে আর কি হবে আমাদের আগামী নির্বাচনে। আর কিছু বলার নেই, এখানে আমাদের সব কর্মীরা আছে, আমরা সকলে একবারই বলতে চাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।